কি রে, কোথায় ছিলি আজকে? আমরা সবাই তোর জন্য টেনশন করছি। সবুজ, তুই না থাকায় কদিনের আড্ডাটা খুব ভালো হয়ে গেছে রে। কি আর কি রাখতো? সবুজ, তোর কি শরীর টরীর খারাপ করেছিল? শরীর না, তোর মনটা বেজায় খারাপ, তাই না রে সবুজ? কিরে, তুই কি বোবা হয়ে গেছিস নাকি? আরে রাখ তো, ভাজ নিচ্ছে শালা, দেখছিস না কেমন হিরো হিরো ভাব? তাই রিপন, নতুন কোনো কবিতা লিখিসনি? ওই যে শোনালাম, নক্ষত্র পতন। তারপর আর উত্থান ঘটেনি। দোস্ত, তুই একটা প্রেম কর, দেখবি দারুণ দারুণ সব কবিতা আসবে।
হ্যালো হ্যালো যতই ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখো না কেন তোমার রাজার পালাতে পারছি না। কি করলো আবার? এই দেখ মা, তোর বাবাকে কেমন কোন ঠাসা করেছি। তাই নাকি রে? এই আয় তো দেখি 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 দেখি, সামথিং ইজ রং। হ্যাঁ, মেনি থিং ইজ রং। বাবা এই দেখ না মা, তোরও মন খারাপ, ওর সঙ্গে পাচ্ছিস না, আর আমার রাজা বেচারাও প্রায় ধরা পড়ে গেল এরকম অবস্থা। বাবা তোমার চোখের পাওয়ারটা বোধহয় আর একটু বাড়াতে হবে। হ্যাঁ, এত সুন্দর ঘোড়ার চালটা তোমার চোখেই পড়লো না? আরে তাই তো। এটা কি হলো? দেখো এসান, ঘোড়াটা আবার অবশ্যই ম্যাগনিফাইং গ্লাসটা ঠিক কভার করছিল না, তো এই জন্য আমি চালটা দিতে পারি না। এবার নাও তোমার। ভাই, হ্যাঁ, আপনার ওই গ্লাসটা যখন কোনো কাজই আসছে না, তখন ওদের শুধু রেখে কি লাভ বলুন? ও তুমি বুঝবে না, সেই স্কুল লাইফ থেকে দেখে আসছি, এটা ওর স্টাইল। এ আবার কিরকম স্টাইল? কলেজে কত ক্যারিকেচার করতো, মেয়েরা সবার পেছনে ঘুর ঘুর করতো। তুই আগের মতোই আসিস দেখি। হ্যাঁ, ইয়ে তা ভাবি কি সোয়েটারটা এসানের জন্য বলছেন নাকি? আরে না না, সে বিয়ে 2 বছর পর্যন্ত ছিল, তারপরে ছেলের যুগ শুরু হয়ে গেল, ছেলেও বড় হচ্ছে, সোয়েটারও বড় হচ্ছে। হবে হবে হবে, এবছর না হয় আগামী বছর তোর হবে কি? এবছর না ফয়েজের জন্যই হলো। আরে আগামী বছর আর হবে না, ছেলের বিয়ে হচ্ছে, তার পরের বছর থেকেই তো ধরো গিয়ে, তাই নাকি? ভাবি কি ফয়েজের জন্য মেয়ে দেখছেন নাকি? দেখছি মানে, মেয়ে তো ঠিক হয়েই আছে। হ্যাঁ, কই আমাকে তো কিছু জানাননি। ও মা, জানাবো আবার কি? ফয়েজের জন্য আপনার মেয়েকে আমরা কেড়ে নেব বলেই ঠিক করেছি। বলো। আমার মেয়ে মানে তানিয়ার কথা বলছে? তুমি তো ম্যাগনিফাইং গ্লাস ছাড়া কিছু দেখো না, বুঝো। তাহলে এখন দেখছি আমি তোকে এই চেক এন্ড মেট করলাম। ভাই, ফয়েজ কিন্তু কদিনের মধ্যে দেশে ফিরে আসছে। হ্যাঁ, আমি কিন্তু এবার তানিয়ামাকে বউ করে ঘরে তুলবই তুলব। বলো। তাহলে এখন চাল দে। না চাল না, চাল দিন পেয়েছে।
আর অস্বাভাবিক কাজের ব্যাপারটা আপনাদের নিজেদের পুরুষালী আচরণটাকে একটু স্বাভাবিক করুন, তারপর দেখবেন কোনো কিছুই আর অস্বাভাবিক নেই। দুঃখিত, আপনার সঙ্গে আমার কাম্য নাই, চলি। আপনাকে তো আমি আর দড়ি দিয়ে বেঁধে রাখি, আসুন। সরি, ড্রিঙ্কসের দামটা দেওয়া হয়নি। দাঁড়ান, এতটুকু পয়সা দেবার মতো সামর্থ্য নিশ্চয়ই আমার আছে, আর বিরক্ত দেখাতে হবে না। কেন এলেন এই পেশায়? আমি কি বিশ্বাস করব যে আপনি কোনো ভদ্র শিক্ষিত পরিবার থেকে আসেননি? আর করুণা দেখাতে হবে না, আপনার করুণায় আমার দিন যাবে না। বাবা মাকে হারিয়েছি সেই কবে ঠিক মনে নেই। খালার ঘাড়ে চেপে ইন্টারমিডিয়েট করেছি, তারপর লম্পট খালু একদিন তুলে দিল আমাকে, কার কাছে জেনে লাভ নেই। বাস সেই থেকে শুরু। হঠাৎ একদিন পালিয়ে এলাম সেই নরক থেকে, কিন্তু আদৌ কি পালাতে পারলাম? তারপর আর কি, এই একাই থেকেছি এভাবে স্বাধীনভাবে। কিন্তু স্বাধীনতা আগে রাখতে কি ভীষণ মূল্য দিতে হয়। যাকে চলুন। দাঁড়ান, একটু দাঁড়ান প্লিজ। বিকেল 4টায় আমি অপেক্ষা করব, তুই অবশ্যই আসবি। কখন এলি? কেমন আছিস? কখন এলি বললি না? 2 মিনিটও হয়নি, 4টা বেজে গেছে। এখনো 10 মিনিট বাকি। কেমন আছিস বললি না তো? কেন আসছি জানিস? আমরা এখনো তুই তুই করে কথা বলছি, অথচ নিজেরাই ঠিক করেছিলাম যে তুমি করে বলা প্র্যাকটিস করবো। অসম্ভব, আমি পারবোই না তোকে তুমি করে বলতে। আর 2 দিন পরে যে আমাদের বিয়ে হচ্ছে তখন দেখা যাবে। এক কাজ করি, ঠিক বাসর রাত থেকে শুরু হোক আমাদের তুমি করে বলা, ঠিক আছে? Darkness
It's night again. Unheard, unseen, I unfold my pain. Rich and dark in its hue, night color, blackish blue. এখানে বসলি কেন রে মা? চেয়ারটা টেনে বসলেই তো পারতিস। না থাক বাবা, এখানে বসতেই ভালো লাগছে। কি রে, মন খারাপ? না তো। সবুজ নিশ্চয়ই বাসায় নেই? না, আজ আচ্ছা করে বকা লাগাবো হতচ্ছাড়াটাকে। ফিরুক আগে বাসায়। না না বাবা, কিছু বলার দরকার নেই। হয়তো বাইরে অনেক কাজ টাজ থাকে। কিসের এত কাজ? নতুন বউকে একা বাসায় ফেলে রেখে প্রত্যেকদিন সন্ধ্যাবেলা তার কিসের এত কাজ শুনি? ওসব নিয়ে আপনি ভাববেন না তো বাবা, জানেনই তো একটু অন্যরকম। জানি না, আবার আজ তো একটা উড়নচণ্ডী ছেলে, তাহলে নতুন বউকে কি এভাবে ঘরে তোলে? আচ্ছা আচ্ছা, অন্তত একবার আমাকে তোর কথা বলতে পারতো, তাহলে দেখতিস মা কত ধুমধাম করে তোকে আমি ঘরে তুলে আনতাম। ওসব কথা থাক না বাবা, ভাগ্য বলে যদি কিছু থেকে থাকে তাহলে এটা তাই। আর আমি তো আমার ভীষণ কান্না পাচ্ছে বাবা। কান্না পেলে কান্না আটকে রাখতে নেই মা, কিন্তু তার আগে আমার এই মেয়েটা কি আমাকে বলবে যে তার কিসের এত কষ্ট? এর আগে এত স্নেহ কারো কাছ থেকে পাইনি বাবা। মাকে খুব অল্প অল্প মনে পড়ে, ঠিক মাকেও না, মার শাড়ির গন্ধ। মা তার শাড়ির আঁচল দিয়ে আমার মুখ মুছে দিতে, হয়তো সেই আঁচলের গন্ধ। বাবা, বাবার যে কোনো স্মৃতি আমার কাছে নেই। মনে মনে যখনই আমি তার ছবি আঁকতে চাই, তখনই আপনার মুখটা ভেসে ওঠে। কেন এমন হয় বাবা? আপনি আমাকে এত স্নেহ কেন দিলেন? কেন এমন হয়? বল মা, আরো বল, কান্না পেলেও বল, আমি সব শুনব। আমি তখন খুব ছোট, খালার কাছে শুনেছি বাবা ভীষণ গান পাগল মানুষ ছিল। তখন যুদ্ধ, ৭১ সন, মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে ঘুরতে 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 গান গাইতেন বাবা, আর বলতেন বন্দুক নয়, গানই আমার অস্ত্র। দেশ স্বাধীন আবার বছর ৪ পর বিয়ে করে ৩ মাসের আমাকে আর মাকে রেখে কোথায় যে হারিয়ে গেলেন। লোকে বলে বাবা নাকি আত্মহত্যা করেছেন। আর বৌদ্ধভূমির ছবি। আচ্ছা বাবা, আপনি কোন সেক্টরে যুদ্ধ করেছিলেন জানো? মুক্তিযোদ্ধা।
ছিলাম কি? সত্যি কি কোনোদিন ছিলাম? জানিস মা, তোর শাশুড়ির সবচেয়ে প্রিয় কবি ছিল ফ্রস্ট। আমরা দুজনেই ইংরেজি সাহিত্যের ছাত্র ছিলাম। ঢাকায় গেরিলা অপারেশনের সময় ওদের বাড়িটা ছিল আমাদের একটা গোপন শেল্টার। তাহমিনার ভয় ছিল আমি বোধহয় আর ফিরবো না, অথচ আমি ঠিকই ফিরলাম। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে দুজন দুজনের হাত ধরলাম। 2 বছর পর সবুজ এলো, কিন্তু কিন্তু তারপর তাহমিনা হয়ে গেল প্রেমের ছবি। কি আশ্চর্য, দেখ আমি এখনো বেঁচে আছি, আমার সেই গোপন শেল্টারের স্মৃতিটা আঁকড়ে ধরে। দেখ তো কি যে তখন থেকে বকবক করছি। কাল সকালে আমাকে আবার জাপানিজ ডেলিগেট অ্যাটেন্ড করতে হবে। তুই এক কাজ করতো মা, এক গ্লাস পানি নিয়ে আমার ওষুধটা খেয়ে ফেলি। চা। ওয়াও, পাবদা মাছ! ওয়াও, থ্যাঙ্কস তোমার পাবদা মাছের জন্য। থ্যাঙ্কসটা আন্টিকেই দাও, উনি তো তোমার জন্য রেঁধে এনেছেন। সত্যি তাই? আন্টি তুমি না সত্যি দারুণ। নাও নাও, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। আরে রাখ তোর তাড়াতাড়ি, হ্যাঁ এত তাড়াহুড়ো কিসে? তাড়াহুড়ো করেই তো জীবনটা কাটিয়ে দিলি। না ভাই, আজ একটু তাড়াতাড়ি ফিরতে হবে। ফয়েজ তো কালকে আসছে, ও আজকে রাতে আরেকবার টেলিফোন করবে কালকে ফ্লাইট কনফার্ম করার জন্য। ও কেন রে, ফ্লোরিডায় পড়াশোনা করে শুনিসনি? ডাল দিয়ে গেলে না যে? রাখ রাখ, ডাল 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 থাক, এমনি খাওয়াতে। তো ইয়ে কখন আসছে ও? বিকালে? না না, সন্ধ্যের ফ্লাইটে। তুমি যাচ্ছ তো? অফকোর্স, হ্যাঁ নিশ্চয়ই। আপনি কিন্তু ওদেরকে নিয়ে যাবেন ভাই। হ্যাঁ, এয়ারপোর্ট যাবো, কি মজা! আচ্ছা মুনিয়া, তোর ফয়েজের ছবিটা তুই তোর আপুকে দেখেছিলি তো? হ্যাঁ, ও জানাবো, আপুর সাথে ফয়েজ দেখে যা মানাবে না। সত্যি করে বলতো মা, তো কি হয়েছে? ইদানিং দেখছি সারাক্ষণ মন মরা হয়ে বসে থাকিস। কই কিছু হয়নি তো। তুমি বাবা খালি চোখে এত কিছু দেখতে পাচ্ছ, তোমার ওই ম্যাগনিফাইং গ্লাসটা দিয়ে দেখলে না জানি কত কিছু তোমার চোখে পড়তো। আমার চোখকে ফাঁকি দিবি মা? শোন, তোর মনের এই সামান্য পরিবর্তনও কিন্তু আমি বুঝতে পারি। তুমি না বাবা, যাও তো ঘুমোতে যাও, অনেক রাত হয়েছে, যাও। আচ্ছা একটা কথা বলতো মা, ফয়েজকে তো পছন্দ হয়নি? আচ্ছা ও তো ভালো ছেলে রে, বিদেশ থেকে MBA করে আসছে। তাছাড়া তো এহসান আঙ্কেলের ছেলে। যখন আসবে তখন দেখা যাবে। যখন আসবে কি, ও তো কালই আসছে। হ্যাঁ মা, আমাকে স্পষ্ট করে বলতো, তোর যদি অন্য কোনো চয়েস থাকে আমার কাছে লুকোস না। আচ্ছা মানে আমি তোর মতের বিরুদ্ধে কিছু করবো না মা। থাক না বাবা এসব প্রসঙ্গ, এসব বিষয়ে কথা বলতে আমার মোটেও ইচ্ছে করছে না। অনেক রাত হয়েছে, যাও না বাবা, ঘুমোতে যাও। বাবা বল। কাল কিন্তু এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাকে অনুরোধ করবে না, প্লিজ। ঠিক আছে,
কোথাও বেরোচ্ছে নাকি? হ্যাঁ, জরুরি কোনো কাজ? আমার জন্য জরুরি। এদিকে এসো। অফিসে বসার চাইতে জরুরি নিশ্চয়ই নয়। এত বড় ফার্মের সমস্ত কাজকর্ম দেখাশোনা আমার একার পক্ষে সম্ভব নয়, এটা নিশ্চয়ই বোঝো। তোমার জন্য আলাদা চেম্বার তৈরি করা হয়েছে। আমি চাই যে আগামী মাস থেকে তুমি ওখানে বসবে এবং তোমার দায়িত্ব বুঝে নেবে। আমার ভালো লাগে না। কি ভালো লাগে না? দায়িত্ব নেওয়ার ব্যাপারটা। অশিক্ষিত মতো কথা বলো না, লজ্জা করে না? নতুন বিয়ে করা বউ ঘরে বসিয়ে রেখে একা একা সারাদিন ফেপা করে ঘুরে বেড়াও। দায়িত্ব নিতে ভালো লাগে না তো বিয়ে করেছিল কেন? তুমি কি আমাকে আরো কিছু বলবে? হ্যাঁ, যাবে না, দাঁড়াও। বৌমা, বৌমা, এই বৃষ্টিকে ডাকতো একবার। বৌমা। বাবা দেখেছেন? হ্যাঁ, তুমি এক কাজ করো তো, চট করে তৈরি হয়ে নাও। সবুজ এক্ষুনি তোমাকে নিয়ে বেড়াতে বেরোবে। কই যাও, যাও। বড় গাড়িটা তোমার জন্য রেখে যাচ্ছি, আমি ছোটটা নিয়ে বেরোচ্ছি। আপেল কাটা ছুঁড়ে দিয়ে গাছ কাটবি নাকি? তোমার মাথা। গাছের হৃদয়ে লেখা নাম, এ নাম রয়ে যাবে। এ ফর অ্যাপল, টি ফর টমেটো। তোর মাথা। এ ফর আসলামি আর টি ফর তানিয়া। হারাম জগত। Life is just a dreamer, one that sees you in the night. I'm longing for you, touching you in fantasies at night. So distant
distance and yet so near. রাইট একটু ছবি করবো জাস্ট রাইট তুমি তানিয়ার ছবি উঠিয়ে চিন্তা শেষ করবি নাকি? এই শোনো, আরে তুলবো চুপ কর তো। বাদ দে তো, ওরা ডাকছে। ডাকুক তো, তুই আমার দিকে তাকা। বাদ দে না। এদিকে তাকা না। তুই আমার ছবি তুলবি না? না। ঠিক আছে, তোর ছবি তুলতে আমার বয়ে গেল। আমি এখন আকাশের ছবি তুলবো। আসেন ভাবি, বসেন, সিট ডাউন। থ্যাংক ইউ। তা কই স্নান হলো না? না ভাই, ও অফিসের কাজে আটকে পড়ে গেছে। টেলিফোন করে বললো তোমরাই ঘুরে এসো। খুব ভালো করছেন। তারপর ইয়াং ম্যান প্রপার রেস্ট হয়েছে তো? জি আঙ্কেল, টানা ঘুম দিয়েছি কাল রাত থেকে আজ সারাদিন। গুড যে রকম লং জার্নি, আমার তো এরকম লং জার্নিতে জেট লগে পেয়ে বসছে। কিরে মেয়েরা, তোরা এয়ারপোর্টে গেলি না কেন? ইয়ে আন্টি, ভাবলাম শুধু শুধু ভিড় বাড়িয়ে কি লাভ। এই তোর খবর কি? আপু গেল না তাই আমিও গেলাম না। আচ্ছা, তুমি বুঝি মুনিয়া? ও হ্যাঁ, তোকে তানিয়ার কথা বলেছিলাম না, এই হচ্ছে আমাদের সেই তানিয়া। আর এ হচ্ছে প্রমা, তানিয়ার বন্ধু, ক্লাসমেট। হচ্ছে রাবেদ, ইয়াংস্টার মুনিয়ার ফ্রেন্ড। আপনাদের ভার্সিটি থেকে আগের মতো সেশন জট লেগে আছে? না, এখন সেশন জট নেই বললেই চলে। হ্যাঁ, তা বাবুজি দেশে তো ফিরলে এখন কি করবে ভাবছো? আঙ্কেল, আমার ইচ্ছে ভালো কোনো এক্সপোর্ট ওরিয়েন্টেড ফার্মে জয়েন করব। বাবা অবশ্যটা চান না। না, ও তো বলে যে ছেলে বাপের ব্যবসা ছেড়ে চাকরি কেন করবে? না ভাবি, নিজের চেষ্টায় কিছু করাই ভালো। আমি তো এক্ষেত্রে ফয়েজকে অ্যাপ্রিসিয়েট। I dreamt my lady came and found me dead. Strange dreams. হ্যালো, কে রফিক সাহেব এত রাতে? ও আচ্ছা, টিকিট কনফার্ম হয়ে গেছে, ভেরি গুড। তাহলে আপনি এক কাজ করুন, কাল সকালে ওদের একটা ফ্যাক্স করে আমার অ্যারাইভাল ডেটটা জানিয়ে দিন। ওকে, স্ট্রেঞ্জ ড্রিমস। বাবা, কি রে মা, তোর হাতে ওটা কি? দুধ। এখন থেকে প্রতি রাতে আপনাকে খেতে হবে। হোয়াট? জি না বাবা, কোনো কথা শুনছি না, খেতে হবে বাস। আচ্ছা, তো কার মাথা থেকে এলো আইডিয়াটা? আমার। কেমন করে এলো? টিভির সাপ্তাহিক নাটক দেখে দেখে শিখেছি বাবা। আমি রেখে গেলাম, আপনি কিন্তু খেয়ে নেবেন। খেতেই হবে? হ্যাঁ, খেতেই হবে। আচ্ছা শোন, সবুজ ফিরেছে? আচ্ছা, কাল কোথায় কোথায় বেড়াতে গেলি বললি না তো? কাল এই তো কিছুক্ষণ এই শহরের মধ্যে ঘোরাঘুরি করে সোজা ন্যাশনাল পার্ক। তাই নাকি? হ্যাঁ জানেন বাবা, জায়গাটা না দারুণ। আমরা দুজনে মিলে একটা বোট ভাড়া করে খুব ঘুরলাম, বেশ একটা পিকনিক ভাবছিল। আচ্ছা, ওই যে
গুড গুড। তা ওই ইন্টেলিজেন্ট বয়টার সঙ্গে আমার পরিচয় করালি না? হ্যাঁ, আমার মেয়ের ইন্টেলিজেন্ট ফ্রেন্ড, তার সঙ্গে আমার পরিচয় হবে না? দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। জোক করছো বাবা? নো নো নো, আই মিন ইট। হ্যাঁ, ওই তাহলে কবে আমার সঙ্গে পরিচয় করাচ্ছিস? ওই যে কি যেন নাম বললি, সবুজ সবুজ। হ্যাঁ হ্যাঁ, তো কবে পরিচয় করাচ্ছিস? তুমি না বাবা একটা কাঁঠালের নো নো নো, উপমাটা জমলো না, দেখলি? ইন্টেলিজেন্সির অভাব, এর জন্য ইন্টেলিজেন্ট বয়ের দরকার। তা কবে কবে নিয়ে আসছিস? তাড়াতাড়ি পরিচয়টা করাবি, কিন্তু সবকিছু এভারগ্রিন থাকতে থাকতে। হ্যাঁ, আমার টিফিন রেডি বুয়া? জি আপা, রেডি। কে মামুনি, তো নাস্তা হয়ে গেল? তুমি ঠিক করো না, ক্লাস শুরু হয়ে যাবে তো। নো লেট, নো লেট, উইল বি ইন টাইম। আরে তানিয়া, কয়েকদিন হলো তুই ভার্সিটিতে যাচ্ছিস না। ভার্সিটি কি বন্ধ নাকি? না তাহলে যাচ্ছিস না কেন? আজ যাবি? না, যাবো না। কেন, কি হয়েছে? এমনি। ও ওই শোন, তোকে তো আগেই বলেছি আজকে ফয়েজ আসবে 11টার দিকে, তোকে নিয়ে একটু বাইরে যাবে। রেডি হয়ে থাকিস। হ্যাঁ, চলো ক্লাস শুরু হয়ে যাচ্ছে তো। ওকে ওকে, লেটস গো। চলে রে তানি। হ্যাঁ, চলো 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 চলো। প্রোগ্রামটা অ্যারেঞ্জ করার জন্য থ্যাঙ্কস। আসলে আমিও চাচ্ছিলাম ট্যানের সাথে আলাদাভাবে কিছু কথা বলি, জানো না বিয়ের আগে এটা খুব জরুরি। হ্যাঁ শোন, তুই না তাদেরকে খুব সুন্দর দেখে একটা গিফট কিনে দিবি, ঠিক আছে? ওকে। এই 10:30 বাজে, তুই এখনো বসে আছিস? যা। উঠছি উঠছি উঠছি। জানেন, মেয়েদের ইমপ্রেস করে কথা বলার কোনো ক্ষমতাই আমার নেই বলে, তারপরেও আপনাকে ইমপ্রেস করার জন্য সব রকম চেষ্টাই আমি চালিয়েছি। তার কোনো প্রয়োজন আছে কি? আছে বই কি। এক, আপনি আমার দিকে তাকিয়ে কথা বলতে আগ্রহী হবেন। ফর ইনফরমেশন, আপনি কিন্তু আমার দিকে মোটেও তাকাচ্ছেন না। আর দুই, বেশ কিছুক্ষণ সময় আমার সাথে ঘুরে বেড়াতে আপনার কোনো আপত্তি নেই। বিদেশ থেকে তো ভালোই কথা বলে ওকে ডেকে নিচ্ছি। থ্যাঙ্কস। আপনি আমার দিকে তাকিয়ে কথা বলতে। সরি। সময় কিন্তু দ্রুত পেরিয়ে যাচ্ছে মা। বিয়ের কার্ড ছাপা হয়েছে, তাতে কি হয়েছে? আবার নতুন করে ছাপা হবে। তুই কিন্তু সবুজ ছেলেটাকে
আমার কাছে এখনো হাজির করলি না। বাবা, তুমি ছোটবেলায় শিখিয়েছিলে না, man is valued as he makes himself valuable. You made yourself valuable, my sweet Baba. রাখো তো অফিসের কাজ, আর তো কোনো কাজ নেই। অফিসের ঝামেলা সব বাসায় বয়ে নিয়ে আসবে। তাহলে কি করবো? রাত জেগে সুচিত্রা উত্তমের ছবি দেখবো? ঢং করো না তো। তার সাথে কাজ করি না, এসো আমরা ওই দাওয়াতের লিস্টটা না রেডি করে ফেলি। আরে না না, সে রাতে না, ও কাল সকালে করা যাবে করি। ও হ্যাঁ শোনো, তোমার ছেলেকে বলেছো কাল সকালে ওকে নিয়ে বেরোবো? এই চা, একদম ভুলে গেছি, আমি এক্ষুনি বলে আসছি। আরে না না, রাতে আর ওকে জাগাতে হবে না। তার চেয়ে এক কাজ করো, ওই গানের ক্যাসেটটা ছেড়ে দাও, গান শুনতে শুনতে ঘুমিয়ে যাবো খুনি। কোনটা ছাড়বো, বিয়ের আগেরটা না পরেরটা? আরে ওই যে কি তুমি 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 যে গিয়াছো বকুল বিছানো পথে। বিষয়টাকে আর ঝুলিয়ে রাখার কোনো মানে হয় না তানিয়া, তুই আজই সবুজের সাথে কথা বল। তোরা আসলে বুঝতেই পারছিস না। আমি দেখ, যা বোঝার যথেষ্ট বুঝেছি। তুই না পারিস তো আমি আজই গিয়ে সবুজের সঙ্গে কথা বলছি। তোদের যেতে হবে না, আমি যাব। হিয়ার ইট ইজ। ড্রিঙ্ক করছিস তো? ইয়েস, আই মিন ইট। কানিসান, সবুজ কোথায়? কেডা? ও ভাইজান, হ্যাঁ তো বাড়িতে নাই। কখন ফিরবে বলতে পারো? হ্যাঁ তো আমি কইতে পারুম না। বুয়া, কার সঙ্গে কথা বলছো? এই যে এই আপায় না ভাইজানের খোঁজ করেন। কাকে চাচ্ছেন? সবুজ কখন ফিরবে বলুন তো, দরকার আছে। জি, আপনার পরিচয়টা? আমি সবুজের বন্ধু, বিশেষ বন্ধু। আমার সম্পর্কে আর কিছু জানবার আছে কি? না জি, আপনি আপনি বসুন, আপনি এখানে বসুন। না, আমি বসতে আসিনি। বসুন প্লিজ। সবুজের বিশেষ বন্ধুকে বিশেষভাবে এন্টারটেইন না করলেও নিশ্চয়ই খুব রাগ করবে। বাহ, সব বুঝে ফেলেছেন দেখছি। তা আপনি বুঝি ওর নতুন বান্ধবী? ভুল হলো, আমি ওর বিবাহিতা স্ত্রী। কি বললেন আপনি? আপনি ওর? খুব অবাক হচ্ছেন তাই না? না, অবাক হবার কি আছে? আসলে নির্বোধ মানুষেরাই বোধহয় খুব সহজে অবাক হয়। আচ্ছা চলুন, প্লিজ প্লিজ যাবেন না। আর কিছু বলবেন? একটা প্রশ্ন করব। আপনি সবুজকে খুব ভালোবাসেন। দয়া করে অপ্রাসঙ্গিক প্রশ্ন করবেন না। অপ্রাসঙ্গিক প্রশ্ন তো আমি করছি না, আপনার চোখ দুটোই তা বলে দিচ্ছে। যদি বলি হ্যাঁ, ওকে আমি প্রচন্ড ভালোবাসি, তাহলে তাহলে কি করবেন আপনি? কি করতে পারি আমি বলুন? বাস আপনাকে অভিনন্দন জানাতে পারি। কেন জানেন?
সম্ভবত সবুজ আপনাকে উদারতা দেখাচ্ছেন। Verdict always goes to the vanquisher. Anyway, I'm sorry. আপনার সাথে খুব খারাপ ব্যবহার করেছি। আপনি আসলে চমৎকার একটা মেয়ে। ছাড়ো, আমি ঠিকই আছি। না, তুমি ঠিক নেই, এসে তোমাকে শুয়ে দিচ্ছি। খেয়েছো? খাবার নিয়ে আসি? খিদে নেই। আরে তুমি কি চাও আমার কাছে বলো তো? কেন আমাকে বিরক্ত করছো? আমি তো তোমাকে বিরক্ত করতে চাইনি। রাস্তা থেকে তুলে এনে ঘরে জায়গা দিয়েছ। কৃতজ্ঞতা প্রকাশ করার সুযোগটুকু কি আমাকে দিবে না তুমি? করো করো, যত খুশি কৃতজ্ঞতা প্রকাশ করো। বাবাকে সি অফ করতে এয়ারপোর্টে গেলেন আছে? উনি যাওয়ার সময় তোমার কথা জিজ্ঞেস করছিলেন। বাবা কবে নাগাদ ফিরবে বলেছে কিছু? মাসখানেকের ট্যুর বলেছেন, আসার আগে ফোন করবেন। আচ্ছা, তুমি বাবাকে এত অ্যাভয়েড করো কেন বলো তো? উনি তোমাকে কি ভালোবাসেন জানো? আমার খুব কষ্ট হয়, মাঝে মাঝে মনে হয় আমার যদি পুরো অধিকার থাকতো তোমার উপর, আমি যদি তুমি আজ আমাকে অ্যাভয়েড করতে পারবে না। তুমি কখনো আমাকে অ্যাভয়েড করতে পারবে না। কে বললো আমি তোমাকে অ্যাভয়েড করছি? আমি তো কিছুই করছি না, তোমার কোনো কাজে বাধাও দিচ্ছি না। তুমি তোমার মতো করে থাকো, কেন আমাকে ডিস্টার্ব করছো? দেখো বৃষ্টি, তোমাকে বিয়ে করে আমি একটা সামাজিক মর্যাদা দিয়েছি মাত্র। এর বেশি কিছু চাইবার অধিকার আমি তোমাকে দেইনি। তবে কার কাছে আমি সেই অধিকার দাবি করব তুমি আমাকে বলে দাও। এর উত্তর তো আমার জানা নেই। তবে কি মানুষের ইমোশন বলে কিছু থাকতে নেই? কে বললো নেই? বৃষ্টিদের জন্য করুণা থাকতে পারে, সহানুভূতি থাকতে পারে, কিন্তু কোনো রোমান্টিক ইমোশন থাকতে নেই। ও, বুঝতে পেরেছি। যত রোমান্টিক ইমোশন বুঝি তানিয়াদের জন্য তুলে রাখা আছে, তাই না? কি বললে তুমি? খুব অবাক হচ্ছে মনে হয়। কে বললো তোমাকে ওর কথা? কেউ বলেনি, ও নিজে এসেছিল এখানে আজ। তানিয়া এসেছিল? কবে, কখন? সকালে। কেন এসেছিল? ওর সঙ্গে তোমার কোনো কথা হয়েছে? ও কি তোমাকে? ভয় পেও না, ভয় পেও না, আমি ওর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। মেয়েটা তোমার খোঁজ করছিল, খুব অস্থির লাগছিল তখন ওকে, তোমাকে না পেয়ে চলে গিয়েছে। আর হ্যাঁ, আমি ওকে তোমার স্ত্রী বলে পরিচয় দিয়েছি। কি হলো, আর কিছু জানতে চাচ্ছ না? কোনো প্রশ্ন করো না প্লিজ, আমাকে একটু ভাবতে দাও। ও তোমাকে ভীষণ চায়, তাই না?
তানিয়ার বিয়ে? কি যাতা বলছিস? কেন, তুই বিয়ে করতে পারলে তানিয়া পারে না? নে, এখানে সব লেখা আছে, পড়ে নে। আমরা যেন কবে বিয়ে করেছিলাম? তারিখটা 16 ছিল না? না না, 16 না, 17। রাইট, 17। এই বিয়ের পর কি সব হানিমুন টানিমুন করতে যায় না মানুষ? আমরা কি সেরকম কিছু করেছিলাম? করিনি না? ঠিক আছে, চলো কক্সবাজার যাই। যাবে কক্সবাজার? ব্যাস, সব কিছু ঠিকঠাক। তুমি বরং এক কাজ করো, কাপড় চোপড় যা নেবার সব গুছিয়ে ফেলো। কাল রাতে আমরা কক্সবাজার যাচ্ছি। ওকে? मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेना तुझे गाड़ी। কোথায় গিয়েছিলে? কেন, বুয়া কিছু বলেনি? হ্যাঁ বলেছে। তাহলে জেরা করছো কেন? আমি তোমার কাছ থেকে শুনতে চাই যে তুমি কোথায় গিয়েছিলে। বা হঠাৎ স্বামী সুলভ আচরণ করতে শুরু করেছে। আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পাইনি। শপিং এ গিয়েছিলাম। সারাদিন? ওয়েল, এটা এখানে কেন? বারে, তুমি এরই মধ্যে ভুলে গিয়েছো? কক্সবাজার যাবে বলেছিলে না, তাই কাপড়গুলো গুছিয়ে রেখেছিলাম। নাকি ওটা সির্ফ কথার কথা ছিল? কোথায় যাচ্ছ? বাইরে। শোনো, এই তোমার এই পুরোবারটা না পুরনো হয়ে গিয়েছে, আর তাছাড়া এটা তোমাকে খুব একটা মানাচ্ছে না। তোমাকে তো আমার কখনো কিছু দেয়া হয়নি। এটা তোমার জন্য, তোমাকে চমৎকার মানাবে, পড়ে নাও।